अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা, উফ, তুইও না প্রত্যেকটা জিনিসের একটা জায়গা হয়, বুঝেছিস? আর আমার সঠিক জায়গা এটা। এত পারফেকশন, তুমি তো কোনো ভুল করতেই পারো না। আমি কোনো ছোট বাচ্চা নই, নিজের খেয়াল নিজে রাখতে পারি। তোমার তো শুধু রাগ দেখানো আর বকার জন্য অজুহাত চাই। আমার চারপাশে ঘুরে আমার খেয়াল রাখার অভিনয় করতে, তাই না? তোমার আসল চেহারাটা আমি দেখে নিয়েছি। মা, আমি তোর উপরে কোনো বিষয় জোর করে চাপিয়ে দেব না, কিন্তু বাবা তো সব সময় নিজের মেয়েকে খুশি দেখতে চাই, আর এটা আমার অধিকার। আমি চাই না যে আমার মেয়ে এমন একজনের জন্য চোখের জল ফেলুক যে ওর যোগ্যই নয়। মা, সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। আমি জানি যে বলাটা খুবই সহজ, কিন্তু তবুও মা, এই অবস্থা থেকে বেরিয়ে আয়, এসব ভুলে যা। নিজের জীবনটাকে একটা নতুন উদ্দেশ্য আর একটা নতুন ভাবনা দেওয়ার চেষ্টা কর। আমার একটু সময় চাই বাবা। তো যতদিন ইচ্ছা সময় নে মা, আমরা সবাই তো তোকে সুখী দেখতে চাই। सा 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 মানে ওই মানে নমস্কার। নমস্কার। সরি। শুনুন। হ্যাঁ, বলো। কালকের জন্য সরি। অ্যাকচুয়ালি আমি একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছি। প্রবলেম অন্য কিছু ছিল আর পুরো রাগটা আপনার উপর দেখিয়ে দিলাম। তুমি আমার সিনিয়র হও, তোমার সম্পূর্ণ অধিকার আছে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার। না, সেরকম কোনো ব্যাপার নয়। আপনি কালকে সত্যিই ভালো গেয়েছিলেন, শুধু একটা ছোট্ট খামতি আছে। খামতি মানে আরেকটু ইমপ্রুভ করতে হবে আপনাকে। যখন আপনি হাই স্কেলে গান গান তখন আপনি একটু বেসুরো হয়ে পড়েন। এটা সামান্য ব্যাপার, ভালো করে রেওয়াজ করলে একদম ঠিক হয়ে যাবে। বাকি আপনার গলার আওয়াজ খুব ভালো। অল দ্য বেস্ট। অনেক ধন্যবাদ। কি হয়েছে আজ আবার কিছু? তেমন কিছু না,
আপনি যেমনটা ভাবছেন সেরকম কিছুই নয়, কিন্তু আপনি জ্যোতির ব্যাপারে যা যা আমায় বলেছেন একদমই ঠিক। হি ইজ রিয়েলি সুইট অ্যান্ড বিউটিফুল অলসো। আর জানেন, উনি আজকে আমায় যা যা বলেছেন একদম মন থেকে বলেছেন। এরকমটাই আমাদের জ্যোতি। আজ ইয়াশকে খুব আনন্দিত দেখাচ্ছে। তুমি তো কালকে ওকে ভয়ই পাইয়ে দিয়েছিলে। আমার সেরকম উদ্দেশ্য ছিল না। সত্যি জানি না কি হয়েছে আমার, কথায় কথায় মাথা গরম হয়ে যাচ্ছে। তার উপরে সেই টিচার। কে? শিশু মঙ্গলে একজন নতুন টিচার এসেছেন পূজাকে ট্রেনিং দিতে। উনিও চোখে দেখতে পান না, কিন্তু ওনার পদ্ধতি খুব অদ্ভুত ওকে শেখানোর। কেন, কি হয়েছে? জানিস, পূজা পড়ে গেছিল, ওকে সামলাতে আমি গেছিলাম তো আমাকে আটকে দিলেন। দয়াল আঙ্কালও ওনার পক্ষেই কথা বলছেন। আমার ওনার ওপর খুব রাগ হয়। জ্যোতি, আমি এরকম ধরনের লোকেদের জানি। হতে পারে যে ওর মনে হয় তুমি ওকে দয়া করে সাহায্য করতে যাচ্ছ। ইউনো, এই সমস্ত মানুষেরা খুব ইমোশনাল হয়, যে কোনো ছোট কথাতেই মন খারাপ হয়ে যায়। কিন্তু আমি তো সেরকম কিচ্ছু করিনি। ট্রাস্ট মি, উনি যেটা করছে সেটা ওনাকে করতে দাও। আরে এটা ওনার কাজ। আর তাছাড়া ও আমাদের চেয়ে পূজার অবস্থা বেশি ভালো বোঝে, কারণ ও এই অবস্থা কাটিয়ে এসেছে। আর রইল তোমার রাগের কথা, আমি ওর কারণটা বুঝতে পারছি। সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে, কারণ আমাদের জ্যোতি না কখনো এরকম ছিল আর না হবে। জ্যোতি, হ্যাঁ দাদা। এই নাও তোমার এই মাসের মাইনে। থ্যাংক ইউ দাদা। দাদা, আরেকটা কথা, আজ একটু তাড়াতাড়ি চলে যাব। আমি ভাবছিলাম যে শিশুমঙ্গল যাওয়ার আগে একবার বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও, তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো। আমি জানি আমাদের জ্যোতি যথেষ্ট রেসপন্সিবল। দীপু, এই নে দুধটা খেয়ে নে। না মা, এই তো খাচ্ছি আমি, ব্যাস। রাত দিন পড়াশোনা করিস, খেয়ে নে বাবা, শক্তিও পাবি, তাই না? খেয়ে নে। মা, এটা জ্যোতি দিদির স্কুটির আওয়াজ না? হ্যাঁ, কিন্তু এই সময় হঠাৎ ফিরে এলো। এই সময় তোর শিশুমঙ্গলে থাকা উচিত। হে ভগবান, ও কি রাগ করে চলে এলো? সুধা, যা দেখে আয়। এই নাও ঠাম্মি। এটা কি রে মা? ওই আমি যেদিন স্যালারি পেলাম মিষ্টি নিয়ে আসিনি তো। আজ ডান্স ক্লাস থেকে টাকা পেলাম, তাই ভাবলাম নিয়ে যাই। আচ্ছা, আমি এবার যাই, আমাকে শিশুমঙ্গল যেতে হবে। জ্যোতি, এখানে বস আমার পাশে। দেখ মা, বড়দের কখনো কখনো ভুল হয়। আমারও ভুল হয়েছে। আমার সেদিন বিয়ের কথাটা বলা ঠিক হয়নি। না না ঠাম্মি, তুমি কোনো ভুল করনি। তোমরা তো সবাই চাও যাতে আমি ভালো থাকি, তাই না? কিন্তু ঠাম্মি, আমি এই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত নই। মা রে, তুই ঠিক বলেছিস, একেবারে ঠিক বলেছিস। কিন্তু মা, একবার ওই সম্বন্ধটার কথা ভেবে দেখ। দেখ, এরকম সম্বন্ধ ভাগ্য করে পাওয়া যায়, আর কোনো না কোনো দিন তোকে তো ভুলতেই হবে ওদের কথা। ঠাম্মি, বিষয়টা সেটা নয়। আমি এই সম্বন্ধটার জন্য কখনো হ্যাঁ বলবো না।
আমেরিকা চলে যাওয়া মানে বছরের পর বছর বাড়ি থেকে দূরে থাকা। আর যদি আমি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে ভাই দীপুর, মায়ের, বাবার এই বাড়ির খেয়াল কে রাখবে? আমি শুধু বলতে চাইছি যে আমি আমার দায়িত্ব থেকে পালাতে পারবো না। মারে, ভগবান তোকে খুব খুশি করবেন। সারা জীবন সুখে থাকবি, সারা জীবন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।